নাইলা নাইম তুমুলভাবে আলোচনায় আসেন 2013 সালের শেষ ভাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন। শোবিজে নাইলার গুরুত্ব বেড়ে যায়, কাজের সময়ের পরিধি বাড়তে থাকে, বিজ্ঞাপন, গানের মডেল, নাটক সমানভাবেই চলতে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করে শোবিজে অভিষেক ঘটে নাইলা নাইমের। এরপর পোশাকের মডেল হিসেবে দীর্ঘ সময় কাজ করেন। তন্ময় তানসেন রান আউট নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এতে একটি আইটেম গানে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরে তিনি কাজী হায়াত পরিচালিত মারুফ টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন। নাইলা নাইমের গুরুত্ব চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু করোনা পরবর্তী সময়ে আলোচিত এই মডেলকে সেভাবে আর দেখা যায়নি। ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি, তবে যে ভেরিফাইড পেজের মাধ্যমে আলোচনায় ছিলেন সেটি এখনো একই নামে আছে। কিন্তু তার টাইমলাইন ধরে এগুলো দেখা যাবে কোনো মডেলের ফেসবুক পেজ নয়, এটি যেন শৌখিন কোনো ব্যক্তি চালান। নাইলা নাইম জানান, ব্যক্তিগত ঝামেলায় শোবিজ দুনিয়া থেকে সরে আছেন। একেবারে পারিবারিক কিছু জটিলতার কারণে আছেন অন্তরালে। এভাবে অন্তরালে অন্তর্ধান কতদিন চলবে এমন প্রশ্ন করে নাইলা বলেন, কই আমি তো হারাইনি, আপনি কি আমাকে পাননি? আসলেই নাইলা নাইমকে খুঁজে পেয়েছি, তবে আগে যেভাবে পাওয়া যেত সেভাবে নয়। একাধিক দিন যোগাযোগের পর পাওয়া গেছে। এর প্রতি উত্তরে নাইলা নাইম বলেন, আমি এখন চেম্বার নিয়ে ব্যস্ত। আপনারা নিশ্চয়ই মনে আছে আমি একজন দন্ত চিকিৎসক। আগে খিলগাঁওয়ে আমার নিজের চেম্বার ছিল, এখন বনশ্রীতেও একটি চেম্বারে বসি। বুঝতেই পারছেন আমার ব্যস্ততা কোন দিকে বেড়েছে। ক্যামেরার সামনে থেকে সরে রোগীর দিকে মনোযোগ বাড়লেও কমেনি কুকুর বিড়ালদের প্রতি মনোযোগ। পরিষ্কার করেই বলা যাক, নাইলা নাইম আফতাবনগরে যে ফ্ল্যাটে থাকতেন সেখানে অন্য ভাড়াটে বা ফ্ল্যাট মালিকরা নাইলার সঙ্গে প্রায়ই ঝামেলা করতেন, কেননা অনেক বিড়াল পুষতেন তিনি। আফতাবনগরের সব কুকুরকে খাওয়াতেন নাইলা। খাওয়াতেন বলা হচ্ছে এই কারণেই যে তিনি এখন চলে গেছেন বনশ্রীতে, তাই বলে কুকুর বিড়ালদের খাওয়ানো বা রেস্কিউ করা এখনো থেমে যায়নি। আফতাবনগরে অন্য একজনকে দায়িত্ব দিয়েছেন, আর তিনি বনশ্রী খিলগাঁও এলাকায়। নাইলা বলেন, ওরা তো আমার স্বজন, কুকুর বিড়ালদের কাছ থেকে দূরে সরে যাওয়ার উপায় নেই। শোবিজে ফেরা শিগগিরই হচ্ছে না, কিংবা নাইলা নাইম নিজেও বলতে পারছেন না। ফিরে গেলেন শুরুর কথায়, বললেন, প্রথমেই বললাম পারিবারিক কিছু জটিলতা চলছে, সেসবের পরে হয়তো দেখা যাবে।